আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ইটস মি রায়হান। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের সিলেটের মধ্যে যে কয়টি প্রসিদ্ধ বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম জিতু মিয়ার বাড়ি। তো আমরা ধীরে ধীরে জিতু মিয়ার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা যে জায়গাটি থেকে যাত্রা শুরু করেছি এই জায়গাটি হচ্ছে গিয়ে আপনার কাজীবাজার সেতু নামেও পরিচিত এবং অনেকেই এটাকে সেলফি ব্রিজ বলে থাকেন। আমরা যদিও সরকারিভাবে এটিকে কাজীবাজার সেতু বলা হয়ে থাকে এবং এই সেতুটি 2015 সালে নির্মাণ করা হয়। যদিও বৃষ্টি 2015 সালে কাজীবাজার সেতু নামে নির্মাণ করা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ এই বৃষ্টিকে সেলফি ব্রিজ বলে ডাকে। কারণ হচ্ছে গিয়ে যখন এই বৃষ্টি সর্বপ্রথম নির্মাণ করা হয় তখন ওইখানে প্রচুর পরিমাণের দর্শনার্থীরা এসে ভিড় করতো এবং সেলফি তুলতো, যার কারণে এই বৃষ্টির নামও হয়ে গেছে সেলফি ব্রিজ। তারপর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই সম্পূর্ণ বৃষ্টি অনেক লম্বা এবং বৃষ্টির দুই ধারে অনেক ধরনের ফুচকা, চা, কফি ইত্যাদি এই ধরনের দোকানও বসে থাকে এবং এই বৃষ্টি বিকালে অন্যরকম একটা ফিল মিলে, তা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সিলেটে একটি কথা প্রচলিত আছে যে চাঁদনীঘাটের সিঁড়ি আলী আমজাদের গড়ি, বঙ্কু বাবার দাড়ি জিতু মিয়ার বাড়ি। এবং আমরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্রসিদ্ধ জিতু মিয়ার বাড়িতে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম জিতু মিয়ার পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিতু মিয়ার পয়েন্টে চলে আসছি। হাতের বাম দিকে গিয়ে আপনারা মাছের আড়তে চলে যেতে পারবেন এবং সোজা যদি চলে যান তাহলে সিলেট জেলা স্টেডিয়ামে চলে যাবেন এবং হাতের ডান পাশেই আমরা ধীরে ধীরে গিয়ে প্রবেশ করবো জিতু মিয়ার মূল বাড়িতে। এবং এই বাড়িটি প্রায় 200 বছরের পুরাতন একটি বাড়ি এবং এই বাড়িটি যেন 100 বছরের ঐতিহ্যকে লালিত করে আছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন হাতের ডান দিকে যে বাড়িটি দেখতে পারছি এই বাড়িটি হচ্ছে গিয়ে মূলত জিতু মিয়ার বাড়ি। তো আমরা এখন চলে আসলাম জিতু মিয়ার বাড়ি। খান বাহাদুর আবু নসর মোহাম্মদ এহিয়া উর্ফে জিতু মিয়া জন্ম 1851 সালে এবং 1891 সালে এই বাড়িটি নির্মাণ করা হয় এবং যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়ির ভিতরের দৃশ্য। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি রায়হান। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।